আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সরিষা দিয়ে পটল আলু, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো সেই জন্য আমি এখানে 3 চামচ সরিষা নিয়েছি, হলুদ সরিষাটা, আর একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন নিয়েছি। এটা আমি পাটায় বেটে নিব একদম মিহি করে। আমার বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার রেগুলার তেল। আর পটলটাকে আমি আদা ছোলা করে নিয়েছি আর 4 ভাগ করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম 4 ভাগ করে, আলুটা দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে আলুটাকেও আমি পটলের মতো ভেজে নিচ্ছি। আলুও আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর 7-8টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব কিছুটা সময় ধরে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষাটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি অনেকটা কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক দিও, শেয়ার করে দিও বেশি বেশি। আর একটু পানি লাগবে, পানিটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যেই পটলটা আর আলুটা রান্না হবে এবং সিদ্ধ হয়ে যাবে। যে বাকি সিদ্ধটা হবে সেটা এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। খুবই মজাদার এই রেসিপিটি, খুবই ভালো লেগেছে, টেস্টিও হয়েছিল, সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর এটা স্বাস্থ্যসম্মত। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।